এই কাগজের কোরআন, এই কোরআনের ক্ষমতা কেমন, এটা দেখার জন্যে তিনি ছদ্মবেশে ঘুরতেছেন। অর্ধ পৃথিবীর খলিফা হযরত উমর, নাম শুনছেন তো? উনি একদিন ছদ্মবেশে, মানে ছদ্মবেশ, এরকম ছদ্মবেশ ধারণ করে মদিনার অলি গলি ঘুরতেছে সুন্দর পরিবেশ দেখার জন্যে। এই কাগজের কোরআন, এই কোরআনের ক্ষমতা কেমন, এটা দেখার জন্যে তিনি ছদ্মবেশে ঘুরতেছেন। কি বেশে? অর্ধ পৃথিবীর খলিফা। হঠাৎ হযরত ওমর দেখতে পাচ্ছেন দুই পাহাড়ের মাঝখানে বিস্তীর্ণ মরুভূমি। ওই মরুভূমির মধ্যে একটা রাখাল, জোরেগণ কি, একটা রাখাল উট আর দুম্বা চড়ায়। ওমর ফারুক ছদ্মবেশে রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। রাখাল ভাই, আমার পেটে তো খুব ক্ষুধা, আমি উটের এক পেয়ালা দুধ চাই। তো রাখাল মুচকি মুচকি হাসতেছে। ওমর ফারুক বলে, রাখাল, আমি তোমাকে সালাম দিলাম, উটের এক পেয়ালা দুধ চাইলাম, তুমি আমার সালামের উত্তরও দাও না, দুধও দাও না, মুচকি মুচকি হাসো কেন? রাখাল বলতেছে, পথিক, পথিক তোমার পরিচয় কি? তুমি যে আমার সালাম দিলে, আমার কাছে উটের এক পেয়ালা দুধ চাইলে, তোমার একটা পরিচয় নাই? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন যে আমি ছদ্মবেশ ধারণ করছি, এখন যদি আমার পরিচয় দেই তো গুমুর তো ফাঁস হয়ে যায়। বগুড়ার ভাষা গুমুর, বোঝেন না? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, কি করব? এমন সময় আল্লাহর কোরআন ওমর ফারুকের সামনে এসে বলতেছে, ওমর, রাখাল যখন তোমার পরিচয় চাইছে, তুমি আসল পরিচয় দাও। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমার আসল পরিচয় কি? আমার আসল পরিচয় কি? আল্লাহর কোরআন বলতেছে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সুবহানাল্লাহ। আসতে বললেন কেন? আসতে বলার কারণ কে জানেন? যে বক্তার ওয়াজ থাইমা দিয়ে এমপি সাহেবের সালাম দেওয়া। জোরে কোন কথা ঠিক? কথা কন না কেন? কথা কন না কেন? সুবহানাল্লাহ। আসতে বলার কারণ এটা। ওমর ফারুক আল্লাহর কোরআন বলতেছে, রাখাল যখন তোমার পরিচয় চাইছে, তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো তোমার জাতির পিতা ইব্রাহিম, তোমার নাম রেখেছে মুসলমান। আমাদের আসল পরিচয় কি? আরো জোরে। যারা বলতেছেন না, আপনার দুই কান্দে মনে হয় ফেরেশতা নাই। আপনার দুই কান্দে ফেরেশতা আছে? এ জোরে গান আছে? তো যারা বলতেছেন না, ফেরেশতা তো দুটাই বিপদত পড়ে গেছে। দুই কান্দের ফেরেশতায় কলম খাড়া করে আছে। আল্লাহ কয়, খেরে কিছু লেখ। কয়, কি লিখবো আল্লাহ? ই তো কথা কয় না, এ তো মুখ ঢাকে বসে আছে। বক্তা বলতেছে আমাদের পরিচয় কি, সবাই কয় মুসলমান, কিন্তু এই তো কথা কয় না, আমরা কি লিখবো? আল্লাহ বাম কান্দের ফেরেশতাকে বলতেছে, লেখ। তো বাম কান্দের ফেরেশতাকে, আল্লাহ আমি তো কিছু শুনবার পাইনি, লিখবো কি? আল্লাহ বলতেছে, ওর বাম কান্দের খাতাত লেখ, বোবা শয়তান। যেরকম কি শয়তান? তাহলে কথা বলার দরকার আছে না নাই? আমাদের আসল পরিচয় কি? আরো জোরে জোরসে বলুন। কোন কান্দের ফেরেশতা লিখলো? আপনি জান্নাতে চলে গেলেন। সুবহানাল্লাহ। ওমর ফারুক বলে, রাখাল, আমার পরিচয় যখন জানতে চাইছো, আমি হলাম মুসলমান। রাখাল বলতেছে, আসল না নকল? এই বাড়িতে ধরা খাইছে। লা সালাতা লা দিনা লা সালাতা লা ইমানা। যার নামাজ নাই তার ঈমান নাই, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। যারা মাগরিব এশার নামাজ পড়েন নাই, মুসলমান মুসলমান জিকির করতেছেন, আপনারা বলেন তো এরা আসল না ভেজাল? আল্লাহর রাসূল বললেন বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে, বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত। বান্দা কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যেই ব্যক্তি নামাজ পড়বে সে হলো মুসলমান, আর যে নামাজ পড়বে না সে হলো কাফের। এখন রাখাল হযরত ওমরকে বলতেছে, তুমি যে মুসলমান মুসলমান বলতেছো, পরিচয় দিচ্ছ, তুমি আসল না নকল?
ওমর ফারুক চমকে বলে, রাখাল ভাই, মুসলমান তো মুসলমান, এর মধ্যে আবার আসল নকল কি? রাখাল বলে, পথিক, আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান কোনদিন যার কাছে চাবে না। আসল মুসলমান কেবলমাত্র আমার আল্লাহর কাছেই চাবে। আল্লাহরে ধন নবীরে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া, নবীর ধন খাজা পাইয়া শুয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজাহারে তোর দরবারে। এরা হলো ভেজাল মুসলমান, এরা আসল জায়গা না চাইয়া ভেজাল জায়গায় চাই। জোরে কোন কথা ঠিক কিনা? একমাত্র দেওয়ার মালিককে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হাসবিয়াল্লাহু নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তুমি যদি আসল মুসলমান হও, তুমি দুধ চাইলা কার কাছে? ওমর ফারুক ধরা কাছে। কে ধরা কাছে? ওমর ফারুক বলে, রাখাল, আসলে চাওয়ার ব্যাপার আমার ভুল হয়ে গেছে। ওমর ফারুকের চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। আল্লাহ, তোমার কোরআনের রাষ্ট্র যখন দুনিয়াতে চালু থাকবে, উমরের মতো মানুষ ভুল করলে একটা রাখাল পর্যন্ত ভুলটা ধরতে পারবে। এরই নাম হলো উত্তম পরিবেশ। কেবলমাত্র আল্লাহর কোরআন দিয়েই সম্ভব। ধরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুক বলে, রাখাল, আসলেই তো আমার ভুল হয়ে গেছে। তো রাখাল বলতে যে, ভুলটা যখন স্বীকার করছো তাহলে তওবা করো। জোরে কোন, কি করো? দেখছেন আল্লাহ আমাদেরকে সুযোগ দিছে কি দেয় নাই? দিছে কি দেয় নাই? এই যে আল্লাহ রাসূল কিন্তু মেয়েটাকে বলেছিল, যাও, যতদিন বাচ্চা না হবে ততদিন তোমাকে কি করা হবে না, রজম করা হবে না। কিন্তু মেয়েটার মধ্যে জিদ। রাসূল বললেন, বাচ্চা যখন হয়েছে বাচ্চাকে দুধ পান করা পর্যন্ত। জোরে কোন কথা ঠিক কি নাই? এই সময়ের মধ্যে তওবা আছে না নাই? জোরে কোন আছে না নাই? হ্যাঁ, আল্লাহ কোরআনে বলেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া, ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আমরা যতই পাপ করি না কেন, আমাদের পাপের চাইতে আল্লাহর দয়া কম না বেশি? ভুলটা যখন স্বীকার করেছো তাহলে তওবা করো। ওমর ফারুক বলে, ঠিক আছে, তওবা করতেছি। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবে? বরং আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। রাসূল বলেছে, আমার পরে কেউ যদি নবী হতো লাকানা উমর। আর সেই উমরকে রাখাল বলতে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবে? আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। ওমর ফারুক বলে, রাখাল, আমি মূর্খ? রাখাল বলতেছে, চাওয়ার ব্যাপারে যে সতর্ক হয় না। আমাদের বাংলাদেশের কতকগুলো আল্লাহর বান্দাদের ফাঁসি হয়েছে। ধরে কোন হয় কি হয়নি? কথা কোন হয় কি হয়নি? উকিল কিন্তু বলেছিল, রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেখেন। কার কাছে? রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেখেন। রাষ্ট্রপতি যদি আপনি ক্ষমা করে তাহলে আপনার ফাঁসি মওকুফ হবে। তখন ওই সকল বান্দারা কি বলেছিল? ওই বান্দারা বলেছিল যে, বাংলাদেশে আমরা দেখছি 3টা রহমান ক্ষমতা থাকা অবস্থায় মারা গেছে। কয়টা? একটার নাম হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটার নাম হলো জিয়াউর, আর একটার নাম হলো জিল্লুর। এই 3টা রহমান কিন্তু প্রেসিডেন্ট থাকা অবস্থায় মারা গেছে। তাহলে প্রেসিডেন্ট থাকা অবস্থায় যারা মারা যায় তাদের কাছে বাঁচার দরখাস্ত লেখা যায়? বাঁচানোর মালিক কে? আরো জোরে, জোরসে বলুন। যার তার কাছে সাহায্য যেই ব্যক্তি চায়, তার চাইতে বড় মূর্খ দুনিয়াতে কেউ নাই। ওমর ফারুক বলে, রাখাল, তাহলে তুমি আমাকে তওবা পড়ায় দাও। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছেন। আমরা যারা মাগরিব এশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছি এবং যারা এশার নামাজ আদায় করে ওয়াজ শুনতেছি, জীবনে বহু পাপ আমরা করেছি। এই মুহূর্তে আমরা সকলে মিলে একটু তওবা করতে চাই। রাজি আছেন? তাহলে সকলে পড়েন, আস্তাগফিরুল্লাহ
রব্বি মিন কুল্লি জামবিন ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওমর ফারুক তওবা পড়ার পরে বলতেছে, রাকাল ভাই, আল্লাহর হস্তে ওটের এক পেয়ালা দুধ দাও, যেই দুধটা পান করে আমি ক্ষুধা তৃষ্ণা নিবারণ করতে চাই। তওবা করার আগে কিন্তু বলেছিল, রাকাল ভাই ওটের এক পেয়ালা দুধ দাও। আর এবার তওবা করার পরে বলতেছে আল্লাহর হস্তে। ধরে কোন কার হস্তে? রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, রাখাল আল্লাহর হস্তে তোমার কাছে উঠে এক পেয়ালা দুধ চাইলাম, এরপরেও তুমি মুরকি মুস্কি মুস্কি হাসো কেন? রাখাল বলতেছে, পথিক তুমি তওবা করার পরে আবার মুনাফিকি করলে। ওমর ফারুক চমকে উঠছে যে তওবা করার পরে মুনাফিকি কেমনে করলাম? রাখাল বলতেছে, তুমি চিন্তা করে দেখো তো আমি কে? আমি কে চিন্তা করে দেখো। আমি কি উটের মালিক? আমি যদি উটের মালিক হইতাম তুমি আমাকে রাখাল বলতে না। আর রাখাল যখন আমাকে বলতেছ, তাহলে তোমার মন বলতেছে আমি উটের মালিক না। উটের মালিক রেখে রাখাল কয়? লিমা তাকুলু মালা তাফাইলুন। তোমার এই মুখের সাথে মুখের সাথে যাদের মনের মিল থাকে না, তারা কিন্তু মুমিন না, তারা হলো কি? আমাদের বাংলাদেশে অধিকাংশ আলেম আজকে জেলে থাকার একটাই কারণ, এই আলেমদের সঙ্গে যারা আমরা থাকি, আমাদের মুখের সাথে মনের মিল নেই। একজনও জেলখানার তোলে, বাদ বাকি বাঁচার জন্য দৌড়াই। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি বলেন, বাংলাদেশে আমরা বাইরে যত লোক আছি, সব লোক যদি আলেমের সাথে জেলখানার যাবার চাই, এমন বড় জেলখানা আছে কিন্তু না। আমার কথা হলে কি, যাক বাবা হুজুর যাক, আমি খালি দোয়া করবো বাবা, আল্লাহ আল্লাহ হুজুর। মামুনুল হক এখন বুঝতেছে, সাইদি হুজুর 50 বছর কোরআনের তাফসীর করছে, মানুষ তার ওয়াজ শুনতে শুনতে পাগল হয়ে গেছে। মনে করছিল আমার গাওয়াত কেউ হাত দিয়ে পারবি? মানে আমাকে মুখের সাথে এটার মিল নেই। মন খারাপ করতেছেন? আমাকে কিন্তু বলছে বর্তমান প্রেক্ষাপটে ওয়াজ করা লাগবে। বর্তমানে আমাদের মুখের সাথে মনের মিল আছে। রাখাল বলতেছে, পথিক মালিক বাদ দিয়ে রাখালের কাছে চাই, আল্লাহর হস্তে চাইলেও কোনো কাম হবে না, মালিক বাদ দিয়ে। আমার কাছে এসে বলে, হুজুর দোয়া করেন। কি দোয়া বাবা? বলে, আমার বইয়ের পেটে বাচ্চা আছে, আল্লাহ যেন পুত্র সন্তান দেয়। আমি ওর কানে কানে কইলাম, শোন। কি হুজুর? আরে পাগলা, আমি 3টে মেয়ের বাপ, আমি নিজেই 3টে মেয়ের বাপ। আমার দোয়া দিয়ে যেন পুত্র সন্তান হয়, তাহলে আল্লাহ আমাকে দিত। আমার বইয়ের পেটে যতবার বাচ্চা আইছে, প্রত্যেকবার আমি কই যে আল্লাহ একটা পুত্র দেও। তা আমার দোয়া দিয়ে যেন বইয়েরটাই বেটা না হয়, তোর বইটা হবে। তখন আমাকে কয়, হুজুর তাহলে যে হুজুরের বেটা চল আছে আমি তার কাছে দোয়া নিব? আমি বললাম, পাগল, কোনো হুজুরের কাছে না, কোনো পীরের কাছে না, কোনো বাবার কাছে না। মুসলমান কেবলমাত্র চাবে একমাত্র আল্লাহর কাছে। জোরে ঘর কথা। রাখাল বলে, পথিক সত্যি যদি আল্লাহর হস্তে ওটার এক পেয়ালা দুধ চাও, তাহলে এখান থেকে মালিকের বাড়িতে যাও। মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। ওই মালিকের কাছে গিয়ে বলো, মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই অত দূর মালিকের বাড়ি যাওয়ার দরকার আমার নাই, বরং তোমার কাছে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের এক পেয়ালা দুধ দাও। রাখাল চারিদিকে ভাবে তাকায় বলে, পথিক রে, তুমি কি হযরত উমরকে চিনো? সোন আল্লাহ। রাখাল এইভাবে তাকাইছে, এইভাবে, পথিক তুমি কি হযরত উমরকে চিনো? উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পাই, তুমি আমার 2 টাকা ঘুষ দিচ্ছ, আর মালিক বাদ দিয়ে আমি তোমাকে ওটের এক পেয়ালা দুধ দিছি, তাহলে তোমাকেও গ্রেফতার করবে, আমাকেও গ্রেফতার করবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই তাহলে চলো আমরা পাহাড়ের গুহার মধ্যে গিয়ে যাই। পাহাড়ের গুহার মধ্যে তোমাকে গোপনে 2 টাকা দিব, আর তুমি গোপনে ওটের এক পেয়ালা দুধ দিবে, তাহলে তোমার মালিকও জানতে পারবে না, আবার দুনিয়ার উমরের গুপ্ত বাহিনীও ধরতে পারবে না। রাখাল চিল্লায় বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। উমর
ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলাম? রাখাল বলে, পথিক রে, পাহাড়ের গুহার মধ্যে দেওয়া না করলে হয়তো উমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না। কিন্তু রাখাল যে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, এ আল্লাহ সব জায়গায় দেখতে পায়। লিল্লাহে তাকবীর। সঙ্গে সঙ্গে হযরত ওমর মারছে দৌড়। এক দৌড়ে পাহাড়ের পাদদেশে জায়নামাজ বিছায়া 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ এত সুন্দর পরিবেশ, এত সুন্দর পরিবেশ, তুমি আসমানে বসে আছো আর তোমার ইমানদার গুহার মধ্যে অন্যায় করতে গেলেও তোমার ভয় করতেছে যে দুনিয়ার কেউ না দেখলেও কে দেখবে। আজকে আমাদের বাংলাদেশে এই দুর্নীতি করে কোটি কোটি টাকা যারা বিদেশে পাচার করতেছে, এদের ভিতরে যদি এই বিশ্বাস থাকতো যে প্রধানমন্ত্রী হাসিনা র্যাব পুলিশ দেখার আগে আমার আল্লাহ দেখতেছে, তাহলে বাংলার জমিনে কোনো দুঃখ হতো না, বাংলার জিনিস দ্রব্যমূল্য বেড়ে যেত না, বাংলার মানুষের অভাবে থাকতো না। ধরে কোন কথা ঠিক কিনা? আপনি জানেন কত লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে? জানেন? খালি যদি এই বিশ্বাস করতো কেউ না দেখলে কে দেখতেছে? মাশাআল্লাহ। ওমর ফারুক বলতেছে, আল্লাহ তোমার পরিবেশ সুন্দর, এই জন্য লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমল করতেছে রাখাল। আল্লাহ আমি রাখালকে দেখিনি, আল্লাহ রাখালের ভিতরে তোমার গোটা কোরআন আমি দেখতেছি। ধরে কর সুবহানাল্লাহ। ওমর ফারুক কাঁদতেছে কার কাছে? এমন সময় রাখাল কাছে যা বলতেছে, ভাই তুমি যতই কান্দো তোমাকে উটের দুধ দেওয়া যাবে না। ওমর ফারুক বলতেছে, তুমি উটের দুধ না দিলে তোমার কাছে উটের দুধের আমার দরকারও নেই। আমি শুধু তোমার কাছে জানতে চাই, তুমি না দেখা আল্লাহকে বিশ্বাস করে, আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবে এই যুবকেরা, তুমি যে না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে পৃথিবীর কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, এই বিশ্বাসে সুন্দর আমল করতেছ, আহসানো আমালা, সুন্দর আমল করতেছো। এই আমলের বিনিময়ে তোমার চাহিদা কি? তোমার তো একটা চাহিদা আছে। এই দুনিয়াতে তো তোমার ভালো চাকরি হয়নি, তুমি রোদে পুড়ে পুড়ে উঠার দুম্বা চড়াচ্ছ, তোমার ভালো কোনো খাওয়াও নেই, ভালো কোনো পোশাকও নেই, ভালো কোনো বাড়িও নেই। তাহলে না দেখে আল্লাহর হুকুম পালন করে সুন্দর আমল করে তোমার চাহিদাটা কি? চাহিদা বোঝেন না? চাহিদা। রাখাল বলে, পথিক আমার চাহিদা হলো, আমার সঙ্গে সকলে পড়েন রব্বানা, পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আপনার বলেন তার মধ্যে কি আছে? হাসানা আছে না নাই? আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম কি? খালি জবরের জায়গা জের মারলি কিন্তু মৌলানা ভয়ের ঠেলায় দোয়া করছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা। ভয়ের ঠেলায়, বুঝুন না, এখন ভয়ের ঠেলায় দোয়া করতে করতে উল্টে দোয়া হয়ে যাচ্ছে। জোরে কার কথা ঠিক কিনা? জান্নাত দেওয়ার কথা বলে জাহান্নামে ঢুকাচ্ছে। আচ্ছা, এই আয়াতের মধ্যে হাসানা আছে না নাই? খুব খেয়াল করবেন। রাখাল কিন্তু বলতেছে ওমর ফারুককে, আমার চাহিদা হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক বলে, রাখাল আমি তোমার চাহিদার কথা জানতে চাইলাম আর তুমি কোরআনের আয়াত শুনাইলা। রাখাল বলে, তুমি আসলেই মূর্খ। ওমর ফারুককে লক্ষ্য করে রাখাল বলতেছে, তুমি আসলেই মূর্খ। এই আয়াতের মধ্যে আমি 2টা চাহিদার কথা বললাম, একটা হলো দুনিয়ার চাহিদা, একটা হলো আখিরাতের চাহিদা। ওমর ফারুক বলে, রাখাল তাহলে তোমার 2টা চাহিদা কি? রাখাল বলতেছে, আমার দুনিয়ার চাহিদা হলো হযরত ওমরকে এক নজর দেখা, যে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়া আল্লাহর হুকুম পালন করতেছে, সেই মহামানব হযরত ওমরকে যদি একটা নজর আমি দেখতে পাইতাম, তাহলে দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরা করত। আমার 2 নম্বর চাহিদা হলো, আমি রাখাল যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। আপনারা বলেন তো রাখালের চাহিদা কয়টা?
এক নম্বর চাহিদা হলো হযরত উমরকে এক নজর দেখা। কেন দেখব? ভালো নেতাকে মানুষ কেন দেখবার চায়? ভালো নেতা মানুষরা আইন দিয়ে রাষ্ট্র চালায় না, আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়। ধরে কোন কথা ঠিক কি না? তাহলে আপনাদের এলাকায় একটা ভালো নেতার দরকার আছে না নাই? আমার এলাকায় 6 জন মানুষ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানে দাঁড়াইছে। কয়জন? 6 জন। তার মধ্যে একটা লোককে আমি জানি, আমার বয়স থেকে দেখছি, ওই এই 10 বছর থেকে আজ পর্যন্ত এক ওয়াক্ত নামাজ কাজা করেনি। চেয়ারম্যানের দাঁড়াতে মাথার টুপি মুখোশধারী পরনের জুব্বা। আমি এলাকার লোকজনকে বললাম, কে ভাই ওই যে ভালো মানুষ ইমাম সাহেব যে ভোটার দাঁড়াচ্ছে, আর খবর কি? ভোট নাই। আমি বললাম ভোট নাই কেন? কার মার্কা হলো পাকা হুজুর। ওই তো পাকা মার্কার ভোট আছে। হ্যাঁ, আসলেও দেখলাম সবগুলা নামাজি যদি ভোট দিল, নিজের নামাজি মানুষ ইমাম মানুষ পাকালে দাঁড়াছে, আমার একটা সিল মারি বারে। এই নামাজিগুলো ভোট দিলেও ওই গোটা ইউনিয়ন পরিষদে কমপক্ষে 5 থেকে 7,000 ভোট পাত, কিন্তু নামাজিগুলো দেয়নি। ভোট পাচ্ছে 372টা। কি বুঝতেছেন? আরে এখন খুব মনোযোগ দিয়ে শুনবেন, ভালো নেতা দেখার দরকার আছে না নাই? রাখাল বলতেছে আমার দুনিয়ার চাহিদা হলো হযরত উমরকে খালি একটা নজর প্রাণ ভরে দেখব। আমার 2 নম্বর চাহিদা হলো আমি মরার পর আল্লাহ যেন আমাকে জান্নাত দেয়। সুবহানাল্লাহ কোন? সঙ্গে সঙ্গে হযরত উমর আমার দিকে তাকান, না তাকায় ওয়াজ শুনলে ওয়াজ বুঝতে পারবেন না। উমর ফারুক খপ করে রাখালের হাতটা ধরে 3 বার রাখালের হাতটা ধরে চুমা দিয়ে বলতেছে, ভাই তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরো করছে। মরার সঙ্গে সঙ্গে তুমি যে জান্নাত পাবা এই ব্যাপারে কোনো সন্দেহ? জোরে কোনো সন্দেহ? রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসো কেন? বলে, হাসার কারণ হলো এতক্ষণ মনে করছিলাম তুমি বোকা, কিন্তু এখন দেখতেছি তুমি চালাক। ওমর ফারুক বলে, আমার মধ্যে চালাকির কি দেখলা? বলে, মরার পরে জান্নাত পাবো, এ বাকি কথা ভালোই কও, কিন্তু জীবিত অবস্থায় হযরত উমরকে এক নজর দেখবো, সেই কথা বলতে তোমার কোন জায়গায় বাঁচতেছে? একটা হলো নগদ, একটা হলো বাকি। একটা কি? তো জান্নাত এটা কি নগদ না বাকি? মরার পরে জান্নাতের সবাই বলতে পারবে। যেরকম আমি আপনাদেরকে বললাম আপনারা সকলে জান্নাতি, বলতে পারিনি? তো মরার পরে জান্নাতে যাব এ কথা সবাই বলতে পারবে, কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পাবো সেই কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন। যেই রাখাল আমাকে তওবা পড়াইছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি ওমর, বলাও সারা, রাখাল হার্ট ফেল করে মরাও সারা। জোরে কোন কথা ঠিক কি না? চিন্তা করতে হবে, যে রাখাল আমাকে কি করছে, তওবা পড়াইছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি ওমর, বলাও সারা মরাও সারা। হার্ট ফেল বোঝেন না? হার্ট ফেল। এখন অধিকাংশ মানুষ কিন্তু হাত ফেলে মরতেছে। বাংলাদেশে 3 বছরে করোনা হয়ে মরছে কয়জন? এই 3 বছরে করোনা হয়ে কত মরছে? ধরেন কয় হাজার ধরবেন? 40,000 ধরেন। প্রতি বছর 50,000-এর বেশি মানুষ হার্ট ফেল করে মরতেছে। প্রতি বছরে মরতেছে 50,000, আর 3 বছরে মরছে 40,000। সরকার 3 বছরের নিয়ে ব্যস্ত হয়, করোনা হলেই টেনশনে পড়ে, কিন্তু হার্ট ফেল করে মরতেছে এদিকে খেয়াল নাই। আজকে মানুষের কামাই, বিশেষ করে এই কিছুদিন পরে দেখবেন ইমাম মুয়াজ্জিনের হার্ট ফেল করে মরবে। ইমাম মুয়াজ্জিন, আমার এলাকার ইমাম আর মুয়াজ্জিন কান দেওয়ার কয়, হুজুর সব জিনিসের দাম বাড়লো, কিন্তু আমাদের বেতন তো বাড়তেছে না, আমরা বাঁচি কেমনে? মুয়াজ্জিন ওই আজ থেকে 5 বছর আগে থেকে 3,000 টাকা মাস, এখনো 3,000। এই ইমাম মুয়াজ্জিন গুলো হার্ট ফেল করে মারা যাবে। তোর এখন কথা ঠিক কেনা? আশ্চর্য কথা, সব জিনিসের দাম বাড়ে আর দাম বাড়ে না। হার্ট ফেল বোঝেন? হার্ট ফেল বোঝেন? হঠাৎ
ওমর ফারুক বলতেছেন, রাখাল চিন্তা করেন, আমি ওমর এই কথা বলার সঙ্গে সঙ্গে রাখাল হার্ট ফেল করে মরে যাবে। ওমর চিন্তায় পড়ে গেলেন, আমি যে ওমর এই কথা রাখালকে কেমনে বলবো। এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। জোরে কোন সুবহানাল্লাহ। ডাইরেক্ট যদি কোনো কথা বলতে না পারো তাহলে হিকমত অবলম্বন করো। বর্তমান বাংলাদেশের পরিবেশে আমাদের মতন বক্তারা ডাইরেক্ট যদি কথা বলার সুযোগ না পায়, হিকমতের সঙ্গে কথা বলার দরকার আছে না নাই? ওমর ফারুক চিন্তায় পড়লেন, আমি ডাইরেক্ট ওমর বললে রাখাল হার্ট ফেল করে মরে যাবে, এই জন্য আমাকে হিকমত অবলম্বন করা লাগবে। ওমর বললেন, রাখাল সত্যি যদি হযরত ওমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। আমার কথার দিকে খেয়াল করবেন, 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের নামাজের গুরুত্ব কম না বেশি? ফজরের নামাজ সম্পর্কে রাসূল বলেছেন, ফজরের সময় যারা জামাতে নামাজ পড়ে না, ফজরের নামাজ যারা আদায় করে না, এরা অধিকাংশই হলো মোনা। আরো ধরে কোন মোনা? আহা, কোন নামাজ? আপনারা কারা কারা মাগরিব এশার নামাজ পড়েন দিয়ে হাত তোলেন, এ কথা বলবো না, এ কথা আমি বলবোই না। কিন্তু কারা কারা ফজরের নামাজ পড়বেন না তারা একটু হাত তোলেন। এই প্রবাসী এই সমিতির যারা আছো, এই মানব কল্যাণ ফাউন্ডেশনের কারা কারা এই মাহফিল যারা করতেছে তারা আছে আশেপাশে? দেখি তারা হাত তোলো তো বাবা। না, এই মানব কল্যাণ ফাউন্ডেশন কোথায়? এই একজন সর্বমোট কয়জন তোমাকে সংখ্যা? 20-30 জন নামাজ পড়ে। আপনারা খুব খেয়াল করবেন যে 5 ওয়াক্ত নামাজের ভিতরে ফজরের নামাজ, ধরে কোন নামাজ? ওমর ফারুক রাখাল কি বলতেছেন, যদি হযরত ওমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। সামনে কাতারে যখন দাঁড়াবে তাকায় দেখবা মেহরাবের মধ্যে যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। এটা কি ডাইরেক্ট কইছে? দেখেন আমার দেখেন। তা আজকে আমরা বক্তারা কি ডাইরেক্ট কয়ে জেরত জমা? এই জন্য আমি চিন্তা করছি এই বলা লাগবে, কি কোনো বলার দরকার আছে না নাই? কারণ লোক তার সারা জীবনের সাধনা হযরত ওমরকে এক নজর দেখবে। ওমর ফারুক বললেন, সামনে কাতারে নামাজ পড়বা ফজরের, আর মেহরাবের দিকে তাকায় দেখবা যে মানুষটা ইমামতি করতেছে তিনি হযরত ওমর। রাখাল বলতেছে, অর্ধ পৃথিবীর খলিফা আবার ইমামতি করে, আমাকে এমপি ইমামতি করে, আমাকে মন্ত্রী ইমামতি করে, এ কথা কর না কেন? নেতৃত্ব শিখতে গেলে আগে ইমামতি শেখা লাগবে। জানেন আপনারা, হুজুর দাওরা পাস, টাইটেল পাস, ফার্স্ট ক্লাস, কিন্তু যদি কোনো সময় আসরের নামাজের 3 রাকাতে বসে, একটা অটো ভ্যান চালক বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুজুর যদি মনে মনে কয় আমি দাওরা পাস, ডবল টাইটেল পাস, তোর লোকমা আমি গ্রহণ করলাম না, ওকার কেউ নেতা মানবি? তার মানে কি বোঝা গেল? আপনি সমাজের নেতৃত্ব দিতে গেলে আগে মসজিদের ইমামতি শিখতে হবে। দরকার কথা ঠিক। রাখাল চোখের পানি বের করে কাঁদতেছে। ওমর ফারুক বলে, রাখাল কান্দো কেন? বলে, কান্দার কারণ হলো আমি মসজিদের বারান্দায় নামাজ পড়ি, আমি মসজিদের ভিতরে ঢোকার সাহস পাই না, কারণ মসজিদের ভিতরে দামি দামি সাহাবি, ওই দামি দামি সাহাবির মধ্যে আমি রাখাল কেমনে যাই, এই জন্য মসজিদের বারান্দায় নামাজ পড়ি ভাই। ওমর বলে, রাখাল মসজিদের ভিতরে দামি দামি, আর তুমি বারান্দায় নামাজ পড়ো কম দামি, এই কথা তোমার কে শিখাইছে? কারণ আল্লাহর কোরআনের আইন হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার ভিতরে সবচাইতে বেশি আল্লাহর ভয়।
তাহলে তুমি কম দামি, মসজিদের মধ্যে দামি, এ কথা তোমার কে বুঝাইছে? ওমরকে যদি দেখবার চাও ফজরের আবার সামনে কাতার আদায় কর লাগবে। রাখাল বলতেছে আজকে এশার নামাজ পড়ে আর বাড়ি যাচ্ছি না। এশার নামাজ পড়ে কোথায় যাচ্ছি না? ওমর ফারুক বলতেছে কেন? বলে এশার নামাজ পড়ে বাড়িতে গেলে ফজর নামাজ সামনে কাতারে ধরা যাবে, এই জন্য আমি সারা রাত এশা পড়ার পর থেকে ফজর সামনে ধরার চেষ্টায় থাকবো। ওমর ফারুক বললেন রাখাল 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত তাড়াতাড়ি আর 2 ওয়াক্ত লম্বা কেন? আসর, মাগরিব, এশা, এই 3 ওয়াক্ত কি? খুব খেয়াল করবেন, আসরের কিছুক্ষণ পরই, কেমন আপনার নামাজ পড়েন না? আসরের কিছুক্ষণ পরই, মাগরিবের কিছুক্ষণ পরই এশা। এই 3 ওয়াক্ত তাড়াতাড়ি আর 2 ওয়াক্ত লম্বা কেন? এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত লম্বা সময় কেন? তুমি কি জানো? তো রাখাল বলতেছে আমি তো জানি না ভাই। ওমর ফারুক বললেন তাহলে শোনো, ফজর থেকে জোহর লম্বা হওয়ার কারণ হলো এই সময়ের মধ্যে মানুষ দুনিয়ার কাজকাম করবে, ব্যবসা করবে, বাণিজ্য করবে, অফিস করবে। এই লম্বা সময়ে কাজকাম করার কারণে দেহের মধ্যে যে ক্ষয় হবে, এশা থেকে ফজর লম্বা সময় দেওয়া হলো। এই লম্বা সময়ের মধ্যে ঘুম পারলে ওই ক্ষয়টা আল্লাহ পুরা করে দিবে। তাহলে এশার নামাজের পরে তোমার চোখে যদি ঘুম ধরে তুমি কি করবা? তুমি তো এশা থেকে ফজর সামনে ধরার চেষ্টা করতেছো, যদি চোখে ঘুম ধরে তাহলে কি করবা? রাখাল বলতেছে ঘুম যদি ধরে তাহলে মসজিদের ভিতরে ঘুমায় যাব। যেই বলেছে মসজিদের মধ্যে ঘুমায় যাব, সঙ্গে সঙ্গে ওমর ফারুকের চেহারা রক্তের মতন লাল হয়ে গেছে। সুবহানাল্লাহ, এই চেহারার মধ্যে রক্ত এসে গেছে। রাখালকে বলতেছে রাখাল মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দাও। তুমি যে বললা মসজিদের মধ্যে ঘুমায় যাবো, মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দাও। আরে ঘুম তো দূরের কথা, জোহর নামাজ পড়ে সবাই চলে গেছে, ওরা 4 জন 3 ফ্যান দিয়া, ধরে কোন কয় ফ্যান? 4 জন 3 ফ্যান দিয়ে গল্প করতেছে। ফেরেশতা কয় আল্লাহ সবাই নামাজ পড়ে চলে গেল, এই 3টা মসজিদের ফ্যান ছাড়া দিতে গল্প করতেছে, এর কি রেজাল্ট কি? আল্লাহ বলতেছে এর কি রেজাল্ট হলো নামাজ পড়া বাদ দিয়া গল্প করতে গিয়া মাথার উপর দিয়ে ফ্যান ঘুরেছে। জোরে কোন কি ঘুরেছে? এই ফ্যানের বিল এই 3 জন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাতে যাওয়ার পারবে না, কারণ মসজিদের বাপের ঘর না, ইচ্ছা মতো ফ্যান ঘুরাবি। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ কথা কোন ঠিক? হায় 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 রে, আল্লাহ কোরআনে বলেছেন ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, নামাজ হয়ে গেলে আর মসজিদে থাকা যাবে না, জমিনের মধ্যে ছড়ায় পড়া হুকুম কার? জোরে কোন হুকুম কার? ওমর ফারুক বললেন রাখাল বরং তুমি আজানের গুরুত্ব দাও। আল্লাহ রাসূল বলেছেন আজানের গুরুত্ব আছে, আছে না নাই? ইজানু দিয়ালিস সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। জুমাতে যখন নামাজের আজান হবে, আজান শোনার সঙ্গে সঙ্গে তোমরা মসজিদ দিকে রওনা দিবা। আজানের গুরুত্ব কম না বেশি? বিশেষ করে যেই নামাজের কথা তোমাকে আমি বলতেছি, ওই নামাজের আজানে 2টা শব্দ বেশি আছে, আসসালাতু খায়রুম। আপনাকে এলাকাত কয় না? কয়? এতদিন রাখাল নামাজ পড়তো বারান্দায়, আজ বড় কোথায়? সামনে কাতারে। জোরে কোন কোথায়? তাহলে আজানের গুরুত্ব কম না বেশি? শোনার সাথে সাথে দৌড়। বারান্দার যা বলতেছে বারান্দা আজকে তোর এখানে নামাজ পড়তেছি না, মানে এক জায়গায় নামাজ পড়ে একটা মহব্বত হয়ে গেছে, আজকে উমর দেখার জন্য আমাকে ভিতর ঢোকা লাগবে। এই কয়া মসজিদ দরজার যায় দেখেন, মসজিদ দরজার যায়, কিন্তু আপনারা এই যারা আপনারা এখানে আছেন আজ থেকে এই নিয়মটা বুঝবেন এবং চালু করবেন। দরজার যায় আপনারা দরজার দিকে তাকায় বলবেন আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতিক। এই বলে কোন পা? আরো জোরে। রাখাল দোয়াটা পড়ে ডান পা দিয়া মসজিদের সামনে কাতারে যখন যাবার চায়, প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়।
রাখাল মনে মনে কয়, আল্লাহ রে, এতদিন বারান্দার থেকে কি চিন্তা করলাম, ভিতরে দামি দামি সাহাবি, আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা, এরাও তাই। এতদিন বাড়া থাকা কি মনে করছিলাম, নবীর দামি দামি সাহাবি আছে ভিতরে, আমার মতন রাখালের জায়গা নাই, আজকে ভিতরে ঢুকে দেখতেছি এরাও যা, আমিও তাই। আপনারা বলেন তো, এটা ভিতরে না ঢুকলে বোঝা যাবে? আজকে ইসলামের বাইরে যারা আছে, ইসলামের ভিতরের রূপ কিন্তু তারা দেখতে পাচ্ছে না। এই জন্য আল্লাহ বলেছিল উদখুলু ফিস সিলমি কাফা। দারোয়ানকে বলতেছে, বাদশাহ সাজান কোথায়? বাদশাহ সাজান কোথায়? ফকির বলতেছে। দারোয়ান বলতেছে, এখন ওই মসজিদ দেখতেছেন না, ওই মসজিদে যান। ফকির মসজিদের কাছে যায়, দেখে দরজা বন্ধ, একটা জানলার পাল্লা খোলা দিয়ে তাকায় দেখে বাদশাহ সাজান দুই হাত তুলে বলতেছে, ও বাদশার বাদশাহ, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। ও বাদশার বাদশাহ, তোমার দরবারে আমি ফকির, আমি ফকির, আমি ফকির বলে দু চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। ফকির কয়, কে রে? এতদিন জানতাম আমি ফকির, আজকে ভিতরে ঢোকে দেখতেছি আমিও যা, উইও তাই। সুবহানাল্লাহ না খায়? আমি নিজের চোখে দেখছি, আমার নিজের দেখা, ডান পাশে আওয়ামী লীগ, বাম পাশে বিএনপি, মাঝখানে জামাত। আওয়ামী লীগ আর বিএনপি দুইজন জামাত ইসলাম বলতে, ভাই সামনে যা, সামনে যা, সামনে যা। তখন কয়, না ভাই তুই কি? আমি স্বাধীনতার স্থপতি। তুই কি? বলে, আমি স্বাধীনতার ঘোষক। আমি কি? আমি রাজাকার। তাহলে তোমরা দুইজন মুসল্লি হয়ে আমাকে সামনে দিচ্ছে ঘাট। তখন আওয়ামী লীগ বিএনপি বলতেছে, আরে পাগলা, বাহিরে আওয়ামী লীগ বিএনপি রাজাকার, কিন্তু মসজিদের মধ্যে আওয়ামী লীগ বিএনপি জামাত নাই, প্রত্যেকটা মুসলমান ভাই ভাই। জোরে কোন কথা ঠিক না? আপনারা বলেন তো, এই কোরআনের মাহফিলে আওয়ামী লীগের কাছে বিএনপি, বিএনপির কাছে জামাত, জামাতের কাছে জাতীয় পার্টি, আপনারা বসে আছেন না নাই? এজরে আছেন না নাই? হয়তো আপনাদের মধ্যে আছে আওয়ামী লীগের বিএনপি এর গায়ে সাথে গাল থেকে বসে আছে। এখানে আওয়ামী লীগ তো ঘুতে মারা দরকার। তুই বিএনপি আমার কাছে বসলি কে? তখন কি বলবে জানেন? কয়, শোন, ঘুতাঘুতি বাড়া হবি, এই সামিয়ানার নিচে কোনো ঘুতাঘুতি নাই। সামিয়ার নিচে আমরা সব মুসলমান ভাই ভাই। জোরে কোন কথা ঠিক কিনা? মসজিদের মধ্যে আজ পর্যন্ত আমরা দেখলাম না সরকারি দল আওয়ামী লীগ সামনে কাতার, বিরোধী দল বিএনপি দ্বিতীয় কাতার, যুদ্ধপ্রার্থী জামাতের তৃতীয় কাতার, এই চরমোনাই চতুর্থ কাতার, এইরকম কোন কাতার আমরা দেখিনি। বরং 20 দল 14 দল ভাঙ্গা সমস্ত মুসলমান এক কাতার। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে এক কাতার সব দলকে ভাঙ্গা যেই জায়গায় করতে পারে, সেই জায়গা কার? ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। রাখাল একেবারে সামনে কাতারে। জোরে কোন কোথায়? সামনে কাতারে। ফজরের 2 রাকাত সুন্নাত। ভাইজান, আপনারা কি বিরক্ত হচ্ছেন? ফজরের 2 রাকাত সুন্নাত, সর্বসাকুল্যে 12 রাকাত সুন্নাত। জোরে কোন কয় রাকাত? 12 রাকাত সুন্নাত আমাদেরকে আদায় করা লাগবে। সর্বসাকুল্যে কয় রাকাত? 12 রাকাত রে, 12 রাকাত। তার মধ্যে ফজরের আগে 2 রাকাত, জোহরের আগে 4 রাকাত, জোহরের পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত। এই সর্বসাকুল্যে 12 রাকাত পড়া লাগবে। কি করা লাগবে? এই 12 রাকাতের মধ্যে ফজরের 2 রাকাত সুন্নতের গুরুত্ব আবার বেশি। আল্লাহ রাসূল বলেছেন, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে তার চাইতো ফজরের 2 রাকাত সুন্নতের দাম আল্লাহর কাছে বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। ফজরের 2 রাকাত সুন্নত আদায় করে রাখাল চুপটি করে বসেছে। এমন সময় একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুইকা দেখে জায়গা নাই। একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুইকা দেখে জায়গা নাই। জায়গা নাই মানে তিনি যে জায়গায় নামাজ পড়তেন সেই জায়গা দখল হয়ে গেছে। ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। সাল্লাল্লাহু আলাইহি ওসমান গনি মসজিদে এসে দেখে যে ওনার জায়গা, উনি যে জায়গায় নামাজ পড়তেন ওই জায়গা দখল করছে, বসে আছে।
আপনারা চিন্তা করবেন যে কোনো ব্যক্তির জন্য তো মসজিদে কোনো জায়গা নেই। এটা আল্লাহ রাসূল বলেছেন, আমি যতদিন ইমামতি করব, এই আমার দিকে খেয়াল করেন, রাসূল বলেছেন আমি যতদিন ইমামতি করব, আমি বরাবর পিছনে যিনি নামাজ পড়বেন তার নাম হলো আবু বকর। আবু বকর যখন ইমামতি করবে, আবু বকর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো উমর। উমর যখন ইমামতি করবে, উমর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমামতি করবে, ওসমান বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আলী। আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে, এই পিছনে কথা বলে রাসূল চুপ হয়ে গেলেন। সাহাবীরা বললেন, হুজুর হয়তো আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি রাসূল ততক্ষণ পর্যন্ত বলতে পারি না যতক্ষণ আল্লাহ আমাকে না বলায়। এ আলী পর্যন্ত বলার হুকুম পাইছি, এরপরে বলার হুকুম নাই। এই পর্যন্তই হলো খোলাফায়ে রাশেদা। ধরে কর সুবহানাল্লাহ। এই পর্যন্ত কি? তাহলে হযরত ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর কে দাঁড়াবে? এতক্ষণ কি শুনলেন? জোরে কার নাম কি? কিন্তু আয়েশা থেকে জায়গা দখল। আল্লাহ রাসূল বলেছেন, মসজিদের মধ্যে কেউ যদি কোনো জায়গা দখল করে, সে ইচ্ছা অনুযায়ী যদি জায়গা ছেড়ে না দেয়, তাকে সেই জায়গা থেকে নড়ানো জায়েজ। ওসমান গনি রাখালের পাশে 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে রাখালকে বলতে, ভাইজান কোনোদিন আপনাকে দেখি নাই, আজকে প্রথম দেখতেছি, আপনার পরিচয় কি? আপনার পরিচয় কি? রাখাল রাগ করে বলতেছে, সামনে কাতারে আসলে কি পরিচয় দেওয়া লাগে নাকি? ওসমান গনি বলে, ভাইজান কোনোদিন আপনাকে দেখি নাই, আজকে প্রথম দেখতেছি, এই জন্য একটু পরিচয় শুনতে চাই। রাখাল বলতেছে, আমার কি ঠেকা, আমার কি ঠেকা পড়ছে সামনে কাতারে নামাজ পড়া? আমি বারান্দায় নামাজ পড়ি। আজকে সামনে কাতারে আসার কারণ হলো শুধুমাত্র দেখার জন্য আইছি। আজকে দেখা হয়ে গেলে আমার ঠেকা পড়ে নাই, এই জায়গায় আবার আসতে হবে। আজকে দেখা হলেই চলে যাব, আর কোনোদিন আসবো না। ওসমান গনি চোখের পানি বের করে বলতেছে, না ভাইজান আপনি আজকে দেখতে পাবেন, তার গ্যারান্টি কি? রাখাল বলতেছে, আমার চোখের পাওয়ার ঠিক আছে, দেখতে পাবো না কেন? ওসমান গনি বলতেছে, ভাইজান আপনি আজকে দেখতে পাবেন, কি আপনার ঈমান? আর এত বছর হলে সামনে কাতারে নামাজ পড়তেছি ভাই, এখন পর্যন্ত আমার ভাগ্যে দেখা হয় নাই, এখন পর্যন্ত আমি দেখতে পাই নাই। রাখাল বলতেছে, এত বছর হলে নামাজ পড়ো, এখন পর্যন্ত দেখতে পাওনি, তোমার চোখের পাওয়ার কি ঠিক? কারণ ওসমান গনি দেখতে চায় স্বয়ং নামাজের মালিক আল্লাহকে, আর রাখাল দেখতে চায় হযরত ওমরকে। আল্লাহ রাসূল বলেছেন, আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। কোন ইবাদতকারী যদি ইবাদতের মধ্যে ঢুকতে পারে, ইবাদতের মালিক আল্লাহকে দেখতে পাবে। আল্লাহকে দেখা যদি সম্ভব না হয়, তার কলিজার কি হও? কথা কয় না। সত্যবাদীর কি হও? সত্যবাদীর কি হও? মা মানে কি? সঙ্গী হও। আপনারা কার সঙ্গী হবে? বোঝেন তো? পাকা মার্কা কিন্তু 300। আরে শোনেন, আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। যাকে তাকে সিল মারো না, যাকে তাকে সিল মারো না। সিল পায়ে যখন নেতা হয়ে যদি ভালো কাজ করে ভালো কাজের সওয়াব পাবা, খারাপ কাজ করলে খারাপ কাজের একটা পাপ তোমার আমলনামায় ঢুকবে। হাসরের ময়দানে অনেক ব্যক্তিকে আল্লাহ বলবে, এত গম চুরি করছিস, এত রড চুরি করছিস, এত সিমেন্ট চুরি করছিস। ওই কয়, আল্লাহ আমি জীবনে চেয়ারম্যান মেম্বার কিছু হয়নি, আমি কেমনে চুরি করলাম? বলে, তুই যাক ভোট মারছিস, সিল মারছিস, ওই চুরি করছে, ওই চুরের একটা অংশ তোর আমলনামায় ঢুকছে। চিন্তা পড়ে গেলে দেখেন, রাখাল বলতেছে, তুমি যদি দেখবার না পায়, এত বছর হলে আইসো, দেখতে পাওনি, তোমার চোখের পাওয়ার নাই, তুমি আমার হাত ধরো, আমিও দেখব, তোমাকেও দেখায় দেব। আল্লাহ নবীর যত সাহাবী ছিল, সবচাইতে নরম কলিজার সাহাবী হলো ওসমান গনি। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, আমার ওসমান, আমার ওসমান, আমার ওসমান। জোরে কোন সুবহানাল্লাহ। 2টা মেয়ে বিয়ে করছে পারে। প্রথম বিয়ে করছিল কুলসুমারে, রোকেয়াকে। রোকেয়া যখন মারা যায়, তারপরে বিয়ে করছে কুলসুমাকে।
মানে রোকেয়া কিন্তু আগেই হিজরত করছিল, আবিসিনা থেকে মদিনা এসে অসুস্থ হয়ে মারা গেছে। তারপরে রাসূল মদিনা যায়, শোনে ওসমান গনি রাস্তায় কাঁদতেছে। আল্লাহ রাসূল বল, ওসমান কান্দো কেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, তখন তার মোবাইলের যুগ ছিল না, যে হুজুর আপনার মেয়ে মারা গেছে না। রাসূল যখন মদিনাত গেছে, ওসমান কাঁদতে কাঁদতে বলতেছে, আপনার মেয়ে রোকেয়া মারা গেছে হুজুর, আমি আপনার জামাই ছিলাম, জামাই থেকে খারিজ হলাম। রাসূল ওসমান গনির চোখের পানি মুছে দিয়ে বলে, ওসমান তুমি চিন্তা করো না, আমার ঘরে আর একটা মেয়ে আছে কুলসুমা, আমি সেটা তোমার সঙ্গে বিয়ে দেব। ওসমান রে, তুমি আমার এমন একটা জামাই, তোমার সঙ্গে একটা মেয়ে বিয়ে দিব, মেয়েটা মারা গেলে আর একটা মেয়ে দেব। এরকম 100টা মেয়ে যদি আমার থাকতো, প্রত্যেক মেয়ে তোমার সঙ্গে বিয়ে দিয়ে তোমাকে আর জামাই হাতছাড়া করতাম না। সুবহানাল্লাহ, কি জামাই ওসমান, সুবহানাল্লাহ। নরম নরম, এত নরম ভাই। যারা হজ করছেন জান্নাতুল বাকি জিয়ারত করেননি? জিয়ারত করেন নাই জান্নাতুল বাকি? মদিনার সবচেয়ে বড় গোরস্থান, যে গোরস্থানের মিডল পয়েন্টে মা খাতুনে জান্নাত ফাতেমা ঘুম পাড়তেছে, কবরের কোনো চিহ্ন নাই, কিন্তু আছে। তো এই ওসমান গনির কবরটা হলো সবার সামনে। নরম মানুষ আকারে হাত ধরে বসে আছেন। কিছুক্ষণ পর নামাজের সময় হয়ে গেছে। নামাজের যখন সময় হয়ে গেছে, জামাতের সময় হয়ে গেছে, নামাজের সময় না জামাতের সময়, ধরে কোন কি সময়? মুয়াজ্জিন যখন বলতেছেন, আকামত শুরু করেছেন, এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকছেন। মুয়াজ্জিন যখন আকামত শুরু করেছে, এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকছেন। হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকলেন কোন দিক দিয়ে? আপনারা হয়তো চিন্তায় পড়ে গেলেন, উমর ফারুক মেহরাবের মধ্যে ঢুকলো কোন দিক দিয়ে? যখন কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, তখন প্রত্যেকটা ইমাম শুধু ইমাম হবে না, অত্র এলাকার একজন বিচারক হবে, একজন নেতা হবে, একটা চেয়ারম্যান এমপি মন্ত্রী যে কাম করে, মসজিদের ইমামকে তেমন ক্ষমতা দেওয়া হবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, দরজা দিয়ে এসে মেহরাবের ঢোকা লাগবে না। মেহরাবের সাথে ছোট্ট একটা গেট থাকবে, দরজা থাকবে, দরজার ওই পর একটা রেস্টরুম থাকবে। রেস্টরুম আপনার তো দেখেন, আমি নিজের চোখে দেখছি। আমি শুনলাম যে মদিনার মসজিদ নববীতে বেলালের বংশধর থেকে কিয়ামত পর্যন্ত একজন মুয়াজ্জিন রাসূল নিযুক্ত করে দিয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এখনো যিনি মাগরিব, এশা এবং ফজরের আজান দেয় মদিনার মসজিদে, ওই ব্যক্তিটা হলো হযরত বেলালের বংশধর। জোরে করে সুবহানাল্লাহ। আমি চিন্তা করলাম যে বেলালের বংশধরের লোকজন যদি জীবিত আছে তো দেখা হোক। আমি দেখার জন্য দারুল আরকাম গেট দিয়ে সেই ফজরের 8 ঘন্টা আগে দাঁড়িয়ে আছি, খালি মুয়াজ্জিনক দেখার জন্য। আমি মনে করছি আমাদের বাংলাদেশের মতন মুয়াজ্জিন। ওরে বাবা, প্যারাডো বোঝেন? মদিনার প্যারাডো, আমাদের বাংলাদেশের পাঁচারও না। গাড়ি চড়ে আসলেন, 4 জন পুলিশ দৌড়ে গেল। 4 জন পুলিশ দৌড়ে যায়, গেট খুললো। গেট খোলার পরে মুয়াজ্জিন সাহেব বের হলো। সুবহানাল্লাহ। 2 জন পুলিশ সামনে, 2 জন পুলিশ পিছনে, মুয়াজ্জিন খালি মাঝখানে হাঁটতেছে মুয়াজ্জিন। আমি চিন্তা করলাম, পুলিশ যে হারে ধার দিয়ে যাবার দিবে, তা আমি একটু কাছে যাবার চাইতেই পুলিশ তো বুঝতেছেন মামনু মামনু মামনু, মানে মুয়াজ্জিনের কাছে যাওয়ার কোনো সুযোগই নাই। তোর মুয়াজ্জিন সাহেব কি দয়া হলো, মুয়াজ্জিন তো দেখতে কালো, হামুও কালো। মুয়াজ্জিন সাহেব কালো দেখে একটু ইশারা করলো, পুলিশেরা যাই হোক আর কিছু করলো না। আমি কাছে যা একটু হাঁটলাম মুয়াজ্জিনের সাথে, হাঁটে বললাম, আল্লাহ আমি তো কালো, কিন্তু মুয়াজ্জিনের কাছে এসে দাঁড়ালে একটু ফর্সা মনে হয়। মানে মুয়াজ্জিন এত কালো, যার কাছে আমাকে একটু ফর্সা মনে হলো। এ মুয়াজ্জিন আজান দিল। মাজান মদিনার একজনের কাছে আমি জানতে চাইলাম, মুয়াজ্জিন সাহেবের হাদিয়া কত? বলে বাংলাদেশের টাকায় বর্তমানে 8.5 লক্ষ টাকা হাদিয়া পায়। সুবহানাল্লাহ। 15 গাড়ি সরকারি বাড়ি একটা মুয়াজ্জিনকে সরকার হাদিয়া দেয়, তাহলে ইমামের দাম কত? কাবার ইমাম কত বেতন পায়? মসজিদ নববীর ইমাম কত বেতন পায়? এটার হিসাব হয়তো আমরা আন্দাজ করতে পারবো না। বাজান গো, হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকে গেছেন, আর মুয়াজ্জিন আকামত দিচ্ছেন। যেই মুয়াজ্জিন সাহেব কত কামাদিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার,
রাখাল কি? আল্লাহু আকবার। ওসমান গনি রাখালের হাত ছেড়ে দিস। এতক্ষণ কি করে আসলো? কিন্তু আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গে হাত ছাড়ে দিয়ে বলতে যে ভাইজান, ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়, এখন আকামতই শেষ হয় নাই আর তুমি আল্লাহু আকবার লোকমা দিলে। রাখাল বলতেছে এই জন্যই তো তুমি কানা, এই জন্যই তুমি দেখবার আসা দেখবার পাও না। আমি কি জন্যে লোকমা দিলাম মিয়া তুমি জানো না? আমি লোকমা দেওয়ার কারণ কি তুমি জানো না? এমন সময় দ্বিতীয় কাতার থেকে একজন সাহাবী দৌড়ে গিয়া রাখালের হাতটা হেঁচকা দিয়া টান দিয়া বলতেছে, এই পাগল, তোকে সামনে কাতারে দেখার সঙ্গে সঙ্গে আমার গন্ডগোল মনে হয়েছে। তুই কারে কানা কানা বলতেছিস? তুই কারে কানা কানা বলতেছিস? তুই যারে কানা কানা বলতেছিস পাগল রে, সেই মহামানবকে চিনিস? এই মানুষটা হলো আল্লাহর নবীর ডবল জামাই ওসমান গনি। সঙ্গে সঙ্গে রাখাল থরথর করে কাঁপতেছে। রাখাল থরথর করে কেঁপে কেঁপে বলতেছে, এই জন্যই তো আমি মসজিদের ভিতরে ঢুকি না। মসজিদের ভিতরে নবীর দামি দামি সাহাবী, এই দামি দামি সাহাবীর মধ্যে আমি রাখাল কেমনে জায়গা পাই? এই জন্যে বারান্দায় নামাজ পড়ি, মসজিদের ভিতরে কোনোদিন ঢোকার সাহস পাই না। কিন্তু ওই পথিক ওমর ফারুকের দিকে আঙ্গুল তুলে বলতেছে, ওই পথিক আমার সর্বনাশ করছে, ওই পথিক আমারে কইছে হয়তো ওমরকে যদি দেখবার চাও তাহলে মসজিদের সামনে কাতারে দাঁড়াও। শুধুমাত্র হযরত ওমরকে এক নজর দেখার জন্যে আজকে সামনে কাতারে দাঁড়াইছি ভাই, কিন্তু ওমরকে দেখতে এসে ওই পথিককেই যদি আমি মেহরাবের মধ্যে দেখতে পাই তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তো আমার কোনো উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিয়া ওই পথিককে আমি মেহরাব থেকে বের করে ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কাঁদতেছে, মসজিদ নববীর মধ্যে যত মুসল্লি সবাই কাঁদতেছে। রাখাল চিল্লায় বলে বারান্দায় নামাজ পড়া ভালো, এই মসজিদের মধ্যে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে রাখাল, মসজিদের মুসল্লিরা কান্দার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছো তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল তেমনি পড়ে কাটা মুরগির মতন ছটফট করে বলতেছে, ইয়া আমির আল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, এত কথা বলেছি গো আমির, আপনি অধম রাখালকে কিছুই বলেন না। সমস্ত সাহাবেরা অ্যাস্টনিশ হয়ে গেছে, কি রে, কারে তওবা পড়াইছে, কারে মুনাফিক কইছে, কারে ভণ্ড কইছে? যে ওমর রাস্তাতে গেলে শয়তান 40 দিন যায় না, জোরে কোন কয়দিন যায় না? আর মসজিদের মধ্যে মেহরাবের ভিতরে অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমরকে বলতেছে, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, আপনি অধম রাখালকে কিছুই বলেন নাই। সঙ্গে সঙ্গে হযরত ওমর এক টানে রাখালকে, ওই যে পড়ে যাওয়া থরথর করে কাঁপা রাখালকে এক টানে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা দিয়ে বলতেছে, ভাইজান তোমার এত কথা হজম করার পিছনে একটাই কারণ হলো লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। মানুষ কেন সুন্দর আমল করে? কোরআনের আইন, কোরআনের পরিবেশ চালু হওয়ার কারণে আমি ছদ্মবেশে এটা দেখতে বের হয়েছিলাম। আর দেখতে গিয়ে দেখি তোমার এত কিছু হজম করার পিছনে একটাই কারণ, আমি তোমার ভিতরে রাখালি দেখি নাই, তোমার ভিতরে আল্লাহর গোটা কোরআন আমি দেখতে পেয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, গোটা পৃথিবীর মালিক, রাজত্ব একমাত্র ক্ষমতাধর কে? আরো জোরে বলেন কে? আর সেই আল্লাহর কোরআন দিয়ে যদি আমরা রাষ্ট্র চালাই, পরিবেশ তৈরি করি, তাহলে আমাদের দ্বারা সুন্দর আমল করা সম্ভব। নসেব যতই আমল করেন কাজ হবে। কথা কন না কেন? মন খারাপ করছেন? গরমের দিন আমি নিয়ত করছিলাম 12টার মধ্যেই মাহফিল শেষ করব, কিন্তু ভাইজান
12টার পরে তো আলোচনা করলে ফজরের নামাজ ধরা আপনাকে কঠিন হয়ে যাবে, কারণ সারা জীবনের ওয়াজ একক তো নামাজের সঙ্গে তুলনা করা যাবে। এই যুবকেরা কষ্ট করে মেহনত করে সর্বপ্রথম মাহফিল করলো। আপনারা এলোমেলো অবস্থা থেকে গুছিয়ে আসলেন। আমি আপনাদের সামনে অনেক লম্বা সময় না দেবার পারলেও কিছুটা সময় কোরআন থেকে দিয়েছি। আল্লাহ পাক এই যুবকদের এই সংগঠনকে কবুল করুক, জোরে কোন আমিন। একজনও অবসর করবেন। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আমি যদি আরো 1 ঘন্টা ওয়াজ করতাম বসে থাকতেন না? তো ওঠেন কেন? ওঠেন কি জন্য? এই যে এতগুলো মানুষকে আমরা একটা যুবকদের এই মাহফিল যেন চিরস্থায়ী হয়, প্রতি বছর যেন করতে পারে, আমরা যেন ভালো ভালো বক্তার কাছ থেকে তাফসির শুনতে পারি, এর জন্য একটা দোয়া করার দরকার আছে না? নাই দরকার আছে না? তো ওঠেন কেন? আপনি আগে যাবেন বাড়িতে, যে কয়টা উঠলেন বাড়িতে আগে যাবেন, গ্যারান্টি দেন, গ্যারান্টি দেন যে হুজুর আমি আগে উঠছি, আগে বাড়িতে যাব, গ্যারান্টি দেন। রাস্তার মধ্যে এমন কিছু হতে পারে, বাড়িতে যাওয়া দূরের কথা, হাসপাতালে যাওয়া লাগতে পারে, ধরে কোন কথা ঠিক কিনা? অস্থির হন কেন? অধৈর্য হয়ে মোটরসাইকেল চালাবেন, স্টার্ট দিয়ে রাস্তার মধ্যে মোড়ক যাওয়ার পারতেছেন না, হঠাৎ চোখের উপর পোকা পড়লো, না জানি কি হয়ে গেল, গাড়ি দিয়ে একবার কাছে সাথে বাড়ি খেলো, তখন কি হলো? যে অটো চড়াচ্ছেন, অটো যদি মাঝখানে যে ব্যাটারি ডাউন হয়ে যায় তখন কি হবে? ধরপড় ছটফট করবেন না ভাই, কারণ আপনারা এতক্ষণ কোথায় ছিলেন তার একটা চিহ্ন দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? ওই যে আমাকে বগুড়া যাতে দেখবেন ফুড ভিলেজ পার হওয়ার পর একটা ব্যাগ আছে, নাম হলো ঘোগা 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 ব্যাগ। ওই ব্যাগ কিন্তু অনেক গাড়ি অ্যাক্সিডেন্ট করে। নীলফামারীর একটা বাস হঠাৎ একবারে ব্রেক ফেল করে ওখানে একটা নদীর মতন আছে, তার মধ্যে পড়ে গেছে, অনেক মানুষ মারা গেছে। তার ভিতরে নীলফামারীর একটা মজিবর ছিল, জোরে করে কি নাম? মজিবর। একটা মানুষ পাওয়া গেল, তার দেহ আছে কিন্তু মাথা নাই। নীলফামারীর লোক মনে করলো কে আমাকে মজিবর তো আমরা পাচ্ছি না, একজন বলে এটাই মজিবর হবে, লুঙ্গি আর পাঞ্জাবি তো ঠিকই আছে, এটাই মজিবর। ওরা মাথা ছাড়া দেহ নিয়ে চলে গেছে। এদিকে মজিবর মরেইনি, মজিবর আহত ছিল। ওখানকার সিরাজগঞ্জের লোকেরা ওকে সিরাজগঞ্জ হাসপাতালে ভর্তি করে দিছে। এখন নীলফামারীর লোক এই মাথা ছাড়া বডিটা নিয়ে যায়, ওর মায়ের কাছে দিছে। মা খালি কান্দের, কয় হাই রে আমার মজিবর আসলো ঠিকই মাথা নাই রে। বউ কয় আমার স্বামী আসলো ঠিকই মাথা নাই রে। ওইভাবে কান্দা কেটা ওকে মাটি দিছে, কি নাই? মাথা নাই। 3 দিন পরে সুস্থ হয়ে মজিবর বাড়িতে গেছে। এখন মাথা ছাড়া যে দাফন করলো ওটাকে, তখন মায়ের কাছে যাইতে বলে, মা কয় না 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 না, তোর তো মাথা নাই, তুই মাথা পালি কোন জায়গায়? বইয়ের কাছে যাইতে বউ ভয় দৌড় মারছে, কয় না 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 না, আপনার তো মাথা নাই, আপনি মাথা পালেন কোন জায়গায়? মজিবর কয় কে রে, কি অবস্থা? তখন ওই যে জায়গাত কবর দিছে মাথা ছাড়া, ওর কাছে যা বলতেছে কে রে, তোর যদি মাথা থাকতো তাহলে আমার তো এই বিপদে পড়া লাগতো না। আর দোয়া মুখ খলিবাত, আপনারা এতক্ষণ পর্যন্ত যা করলেন দেহ, আর এই মোনাজাতের নাম হলো মাথা। ধরে কর মোনাজাতের নাম কি? এখন আপনারা কোথায় আসলেন, কোথা থেকে যাচ্ছেন, একটা মাথার দরকার, পরিচয় দরকার আছে না নাই? ধরে কেন আছে না নাই? তো আপনারা যারা আসছেন মাথা ছাড়া যাচ্ছেন কেন? শেষে বলবে তোর যদি মাথাটা থাকতো তাহলে আজকে বিপদে পড়া লাগতো না। আপনারা গানের অনুষ্ঠানে আসেন নাই, কোরআনের মাহফিল থেকে দোয়া করে মাথা নিয়ে সবাই যাবো, রাজি আছেন? আর এই যুবকদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? যারা ঘোষণাই করলো একটা টাকা তারা চায় না, এরা কষ্ট করে মেহনত করে ওদের টাকা খরচ করে এরা তাফসিরুল কোরআন মাহফিল করতেছে, করবে সারা জীবন। কি বাবা সারা জীবন না? মাশাআল্লাহ, নিয়ত করেছে ইনশাআল্লাহ। আমরা প্রাণ খুলে যারা প্রবাসে আছে, প্রবাস থেকে যারা দেশে এসেছে এবং দেশের যে যুবকেরা সহযোগিতা করেছে, সকলের জন্য আমরা দোয়া করব। বসেন, আল্লাহর রাস্তায় আপনাদের জন্য দোয়া হবে, গোটা দেশের জন্য দোয়া হবে, মুসলিম মিল্লাতের জন্য আমরা দোয়া করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সবাই হাত তোলেন اللهم آمين اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام আয় আল্লাহ তাআলা আল্লাহ সরকার বাড়ি প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত জীবনের প্রথম কোরআনের মাহফিল আল্লাহ তাআলা যারা কষ্ট করে মেহনত করে হাজার হাজার টাকা খরচ করে আজকের জান্নাতের বাগান লাগাইছে এ মানব কল্যাণ ফাউন্ডেশনকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করো আয় আল্লাহ তাআলা আজকের মাহফিল শোনার জন্য দূর দারাজ থেকে কঠিন গরমকে উপেক্ষা করে আল্লাহ জান্নাতের বাগানে 12:30 পর্যন্ত দীর্ঘ সময় রাত পর্যন্ত বসে বসে যারা আলোচনা শুনেছে আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে সকলের নাজাতের জন্যে জান্নাতের জন্যে আল্লাহ তুমি কবুল করে নাও এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে এর মধ্যে যদি ত্রুটি হয় ভুল হয় মাফ করে দাও আল্লাহ এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নাও तमाम अंबिया किराम असहाबे किराम ताबिने किराम तबा ताबिने किराम तमाम पृथिवीर माटिर निचे যত মুমিন মুমিনাত শুয়ে আছে আল্লাহ সকলের ওয়াফারে হাদিয়া কবুল করো আয় আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম দুঃখী মা আজকে যাদের বাবা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ আমি সহ আমরা যারা বাবা হারা মা হারা হয়ে গেছে আল্লাহ মেহেরবানি করে বাপ মার কবরকে জান্নাতের টুকরা কবুল করে নাও আয় আল্লাহ তাআলা আমাদের আপনজন দাদা দাদি নানা নানি যাদের কবরে চলে গেছে কবরবাসীদের মাফ করে দাও যে যা নিয়ত করে হাত তুলেছে সকলের নেক নিয়ত নেক আশা তুমি কবুল করো আল্লাহ আজকের আলোচনার বিষয়বস্তু ছিল পরিবেশ সমাজ রাষ্ট্র যদি সুন্দর না হয় আমল সুন্দর করা যাবে না আর আমল সুন্দর করতে গেলে তোমার কোরআনের সমাজ লাগবে যেই কোরআনকে আমরা এত ভালোবাসি সেই কোরআনের সমাজ বাংলাদেশে প্রতিষ্ঠা হোক আল্লাহ আমাদেরকে একটা বারের জন্য দেখার তৌফিক দিয়ে দাও আয় আল্লাহ তাআলা বিপদ আপদ মুসিবতের মধ্যে যারা আছে আল্লাহ বিপদ আপদ মুসিবত থেকে আল্লাহ তুমি হেফাজত করো আজকে যারা মানবতর জীবন যাপন করতেছে আল্লাহ তাদেরকে তুমি হেফাজত করো রহম করো আল্লাহ বিশেষ করে আজকের এই সংগঠনকে তুমি কবুল করো আল্লাহ সরকার বাড়ি প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশন ভালো ভালো কাজ যেন করতে পারে সমাজের খারাপি থেকে মানুষকে মুক্ত রাখার সংগঠন হিসেবে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ আমার মা বোনেরা পর্দার অন্তরালে যিনি যেখানে দাঁড়িয়ে বসে আমিন আমিন করতেছে আল্লাহ সকলকেই কবুল করে নাও একটা মিনিট চোখটা বন্ধ করে একটু আল্লাহর কাছে বলেন যেদিন মসজিদের খাটনি আমাদের বাড়ির আঙ্গিনায় চলে আসে গরম বড়ই পাতার গরম পানি দিয়ে যেদিন আমাদেরকে গোসল করাবে রঙিন কাপড় খসায়া সাদা কাফনের কাপড় দিয়ে চকলেটের মতো মোড়ায়া জানাজা পড়ে কবরের মধ্যে আমাদেরকে যেদিন রেখে দিবে মরে যাব আমরা সবাই মরে যাব আল্লাহ যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয় মাসটা যেন রমজান মাস হয় ইমানের সাথে ইজ্জতের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে নবীর পবিত্র চেহারা মোবারক আমাদের সকলের দেখার তৌফিক দিয়ে দাও আল্লাহ আল্লাহ অভাবকে মোচন করে দাও আল্লাহ আমাদের দেশের প্রতি রহমত বরকত নাজিল করো আল্লাহ দ্রব্যমূল্য উদ্যোগতি থেকে আমাদের তুমি হেফাজত করো আল্লাহ তাআলা সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো প্রধান অতিথি বিশেষ অতিথি এই সংগঠনের যুবকদেরকে আল্লাহ তুমি কবুল করো সর্বাত্মক সহযোগিতা যারা করেছে আল্লাহ সকলকে তুমি মাফ করে দাও সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজাল আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।